এই যে যারা বলছিল একদম উচ্ছেদ করে দিয়েছে, কোনো হকার নেই, তারা দেখে নাও। এই যে গ্র্যান্ডের তলা, এইটা হচ্ছে জায়গা। আজকের তারিখ হচ্ছে, চারিদিকে সেই জুয়েলারির দোকান, কাপড়, জামা কাপড়, ব্যাগ, সবের দোকান, যাহা যেমন ছিল সবই বিদ্যমান, কেউ কোথাও যায়নি। তার মাঝে আমরা ব্যাগ একটা নেব, তো সেটা হোয়াটএভার, আমার এটা পছন্দ হয়েছে। এখানে এরম আছে, এরম আছে, এগুলো বা এরকম নিয়ে দেখছেন। ও কোনো কথা হবে না রে। ভেতরে মল হওয়ার পর তো ঢুকিনি, বেশ সুন্দর ওই শ্রীরাম মার্কেটের মতো বেশ সুন্দর জামা কাপড় চারিদিকে, ভালো খারাপ সব মিশিয়ে। আসবো একবার কিনতে, ভিডিও করতে, সবই আসবো। সব বন্ধ নাকি? এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। অনেকটাই বেলা, এখন প্রায় 11টা 5-10 হবে। আর রাবি তো নিজের পড়াশুনো করছে, সকাল থেকে কাজের মাসি এলো, সব বাসন ধোয়া, একটু জিনিসপত্র না একভাবে থাকে তো ছড়িয়ে টড়িয়ে দিলে ঝুলগুলো ঝাড়া হয়, পরিষ্কারও হয়। রাহুল আজকে বাড়িতেই আছে, একটু বেরোবো, কাজ আছে কয়েকটা। তো গাছগুলো মানে আমার লঙ্কা গাছটা দেখাই চল, সাদের লঙ্কা গাছ পুরো ডিপ প্রুনিং করে দিয়েছি। এখন দেখে বুঝতেই পারছো, এখনও কিন্তু লঙ্কা হবে, এটা সারা বছরের গাছ, কিন্তু এখন এই দেখো এই 4-5টা ছোট ছোট লঙ্কা হবে। এই মোহে যদি থাকো তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। এই যে কয়েকটা দেখো, এই দেখো মেটা রেখেছি, দেখো কীরকম হয়ে যায়, এই যে গরমে শুকিয়ে যায়, এরকম হবে। 4-5টা লঙ্কা পাবে, কিন্তু এর মোহে গাছ রেখে দিলে বিপদ। সব ডাল ছেঁটে দিলাম, কয়েকটাই পাতা রেখেছি, আবার এটা আরও 1-2বার প্রুনিং হবে। এটা ফার্স্ট টাইম হলো, এবার মানে রিপোর্টিংও করবো, এগুলো একটু পরে, এটা থাক এই অবস্থায় কদিন। আর এই যে এখানে সবসময় বলো বেল ফুল দেখো হয়েছে, জবা গাছটা তো হচ্ছে, আজকে ফুল হয়নি। আর এই যে সার কীভাবে তৈরি করি, এই যে সব জলে ভেজানো আছে, যা বাড়ির সবজির খোসা হয়, এখানে ওই লঙ্কার গাছের পাতাগুলো বেরোলো, সব দিয়ে দিয়েছি। তাহলে পচছে, 7-8 দিন পচুক এরকম। এই লঙ্কা কটা বেরিয়েছে, 3-4টে এগুলো খেয়ে নেবো গুড়ি গুড়ি। কিছু হয়েছে, কিছু হচ্ছে, আজকে একটু মুখ করছি, চলো দেখাই। এখানে দই মাছ করছি, সব মশলা কষিয়ে দইটা ঢেলে দিয়েছি, ভালো করে নেড়ে এটা এবার সিমে করে দিয়ে একটু রেখে দিলাম। এটা জাস্ট 2 মিনিট এভাবেই হবে। এখানে করেছি শাক, কুলেখাড়া আছে, আর এটা ভাতের ওপর রেখেছি যাতে করে। আর একটা জিনিস করবো ডুমুর, সেটা করছি, দাঁড়াও এটা হয়ে যাক, নামিনি এটাতে করি। খাওয়া দাওয়া হলেও স্নান হয়ে গেছে, প্রবল গরম লাগছে বাইরে, এত রোদ বলার বাইরে। আমি এসিটা চালাতে বসলাম, রাবি রাহুল সবাই বসে আছি, একটু 5 মিনিট জাস্ট একটু রেস্ট নিয়ে নাও, 5 মিনিট পাওয়ার নাপো না, দিয়ে রেডি হয়ে বেরোবো। চলো আর পারছি না। বেলগাছিয়া মেট্রোতে এসে দাঁড়ালাম, রাহুলও আছে, আমি সবাই এসে দাঁড়িয়ে আছি। এখন আসুক মেট্রো, যাবো মাস্টারদা সূর্য সেন, ওই 5 দ্রোণীর ওখানে, এর একজন ইএনটি আছে, তাকে দেখাতে যাবো। চলো এটা মাঝদ্রোণী এলাকা, ওখানে হচ্ছে তোমার মাস্টারদা সূর্য সেন মেট্রোতে আমরা নামলাম, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো 10 মিনিট। ওখান থেকে ফোন করেছিল, তাই আমরা একবারে জানপ্রাণ দিয়ে দৌড়েছি। সেটা কথা হলো, এখানে একজন ইএনটি স্পেশালিস্টকে আমরা দেখাই। রাবির কিছু হয়নি, ওকে আমরা কেন দেখাই, এই ফেজটাই, ওর যে বয়সটা আছে না, এই সময় বাচ্চাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা খুব বেশিভাবে বাড়ে। আমরা গ্রামে ঠামে মাঠে ঘাটে মানুষ হয়েছি, সেখানে দরকার পড়ে না, বাট যারা এই শহর ফ্ল্যাট কালচারে থাকো তাদের এই জিনিসগুলো বাচ্চাদের হয় আর্লি স্টেজ থেকে, মানে 7 to 9, 5, মানে ওই 4-5 ইয়ার্স থেকে। এটা যদি না দেখে রাখো না, ভয়ানকভাবে বাড়ে, গলা কান নাক খুব বাজেভাবে এফেক্ট করে, তারপরে সার্জারি ছাড়া আর কিছু কাজ থাকে না। তো আমরা এটাকে ওয়াচে রাখছি, যখন যে স্প্রে বলে যা বলে সেগুলো দিয়ে দিয়ে রাখি, যার ফলে জিনিসটা কখনোই কিন্তু ভয়ানক আকার ধারণ করে। তাই মাঝে মাঝে দেখাতে আসতে হয়, আজকেও সেরকম এসেছিলাম। হয়ে গেছে, এবার যাচ্ছি, যেহেতু রাহুল ছুটি নিয়েছে, বাড়িতে এখন যাবো না, বাজে এখন 5টা। প্ল্যান হলো কি করব, নিউ মার্কেট যাবো, আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, আর আমার ফেভারিট প্লেসও, তার সাথে সপ্তডিঙার সন্ধানে সিনেমাটা চলছে। আগের 2টো পার্টি দেখেছি, এটাও দেখবো। লোভ নতুন হওয়ার পর, আইনক্স হওয়ার পর আমরা যাই না, তো আজকে ওখানেই যাবো। লিচু সব বিক্রি হচ্ছে, কিন্তু এখন নিউ মার্কেট যাব, কীভাবে আমি আম নিয়ে ঘুরবো। চলো, কিছু করার নেই, আমগুলো দেখে যা লোভ হচ্ছে না বলার বাইরে। এসপ্ল্যানেড মেট্রোতে নামলাম, এখন এসপ্ল্যানেড মেট্রো আর মানে সেই আগের মতো ব্যাপার নেই, এখন তো ভিড় হয়ে যায়, কারণ গ্রিন লাইন, ব্লু লাইন, অরেঞ্জ লাইন, 10 রকমের লাইন হয়ে গেছে হাওড়া শিয়ালদা সব যাওয়ার জন্য। তো যাই হোক, এলাম, বুঝতে পারিনি, বাট মেট্রো এমনি ফাঁকা ছিল, দাঁড়ানোতে ভিড় ছিল। চলো এবার বাইরে যাই, কয়েকটা জিনিস নেওয়া আছে।
আমার একটা স্লিং ব্যাগ নেওয়ার আছে, রাবির একটা সুইম স্যুট নেওয়ার আছে, ওর একটা স্টিলের বটল, যদি ওয়াটার বটল পেয়ে যায় ভালো, সেটা নেওয়ার আছে। চলো টুকটাক 7:15 শো, এখন 5:30, অনেক টাইম, কিছু খেতেও হবে, খিদে পেয়েছে। চলো, এই যে যারা বলছিল একদম উচ্ছেদ করে দিয়েছে, কোনো হকার নেই, তারা দেখে নাও। এই যে গ্র্যান্ডের তলা, এইটা হচ্ছে জায়গা। আজকের তারিখ হচ্ছে 23শে মে। সবই আছে, যেগুলো ইলিগাল তাকেই উচ্ছেদ করা হয়েছে। বাকি যেমন যা স্ট্রিট মার্কেট সবই কিন্তু আছে। আমিও নতুন গভর্নমেন্টের ফরমেশনের পর প্রথমবার এলাম, তাই নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কোথাও কিন্তু কোনো হকার উঠে যায়নি, ইলিগাল কনস্ট্রাকশনকে ভাঙা হয়েছে, যেটা আগেও শুনেছি। দেখো, হকার মানেই তো ইলিগাল, কিন্তু যেগুলো স্ট্রিট মার্কেট আছে বহুদিন ধরে, রাতারাতি তো কাউকে উঠে যাওয়া বলা যায় না, সেটা হয়ও। তো চারিদিক দোকান পসরা সাজিয়ে সব কিছু, সামনে ওই যে স্পাইডারম্যান সব। চলো আগে কিছু খাই, পেছনে আকাশটা কি দুর্ধর্ষ লাগছে, দেখো কি সুন্দর। চারিদিকে সেই জুয়েলারির দোকান, কাপড়, জামা কাপড়, ব্যাগ, সবের দোকান, যাহা যেমন ছিল সবই বিদ্যমান, কেউ কোথাও যায়নি। তার মাঝে আমরা এখন আগে সোজা খাদ্য ভবনের ওখানে ওই স্যান্ডউইচের আগেও বহুবার দেখিয়েছি, আমরা খাই, খুব ভালো লাগে, সেটাতে এখন খাবো আগে। তাই খাই, খেতে পেয়ে গেছে, ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়েছি না। হ্যাঁ, আমরা লোফে নিয়েছি আর রাহুল ব্রেডে নিয়েছে, ওটাও আসছে। তুমি একটু সটাও। ও, কোনো কথা হবে না রে। তোকে না খাওয়ার আগেই বলতে আরম্ভ করে দিয়েছো। ও না, সাটিয়ে দে, খাবি না তো বাদ দে। কেমন গনা? এ খাবা কেমন? খেতে সত্যি ভালো না, বলার বাইরে। এর আগেও তোমরা আমার ভিডিও দেখেছো, ঠিক খাদ্য ভবন এসপ্ল্যানেড অঞ্চলে, তার অবস্থায় এটা দেখতে পাবে। দারুণ দারুণ, এটা এরমভাবে দিয়েছে সেমি, এটা 80 রুপিস, এটা লোফে নিলে 70 রুপিস। দারুণ দারুণ, এটা খেতে হয়, খেতে অসাধারণ। এই যে পেছনে দেখো খাদ্য ভবন দেখতে পাচ্ছ, খেতে অসাধারণ, অসাধারণ বললেও অসাধারণ। বানটা ওই লোকটা নিলে কি হয় না, মেসি হয় খেতে গিয়ে, কিন্তু ওটার টেস্টটা আমার কাছে বেটার লাগে। ঠিক না, জিনিস স্টাফিং একই পড়ছে, ব্রেডটার মধ্যে মেসি কম হয়, এই যে খেতে তো অসাধারণ। যার যেটা করে দেয়। ও একটু আগে রাবি আইসক্রিম খাবে, আমি চা তো খাবো, তার আগে দেখে আইসক্রিমও খাবো। আমরা আইসক্রিম খেলাম, এবার তুই তো আমাকে চিনিস, আমার সাথে ঘুরিস। না না, আগে তুই বল যে আমি এরপর কি খাবো। চা। রাহুল খাবে চা? আমি খাবো, এই জন্য তো গলাটাকে ঠান্ডা করে নিলাম। ঠিক সিম্পার্ট মল, আর এদিকে এই যে বিধাতাস এর সামনে এই চায়ের দোকান। এই যে আমার বড়াওয়ালা চায়ে চলে এলো। দারুণ বানায়, দারুণ, চিনিও দেয়নি, এত সুন্দর বানিয়েছে না। আচ্ছা, শীতকালে কেউ আইসক্রিম খেলে বা পাহাড়ে গিয়ে আইসক্রিম খেলে সেটা কি গরম করে খাও? তেমন চা যদি গরমকালে খাই তাহলে তো সেটাকে ঠান্ডা করে খাবো না, চা জিনিসটা গরমই খাওয়া, তাই গরম খাই। ও বলছে কি গরম, তো গরম হয় জিনিসটা। এবার শ্রীলেদার্স চাই, এখনো হাফ অ্যান আওয়ার টাইম আছে, একটা ব্যাগ নিয়ে আসার জন্য যথেষ্ট টাইম। মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছে। সেকশনটা উপরে, তাই উপরেই যাব। কিছু স্লিং ব্যাগ একটা নেব, তো সেটা হোয়াটএভার, আমার এটা পছন্দ হয়েছে। এখানে এরমও আছে, এরম আছে, এগুলো বা এরকম নিয়ে দেখছেন, লেদারের, এগুলো পরের সময় নিতে হবে, আজকে আর দেখার টাইম নেই। সিনেমা
শ্রীলেদার্সে ঢুকলে আমি অনেকক্ষণ টাইম তো দেখি ব্যাগ দেখি হেনা দেখি টানা দেখি, তোমরা যারা আমার ব্লগ ডেলি দেখো জানো। ও বাবা, আজকে ঢুকেছি এত তারা মারছে, 15 মিনিট বাকি। আর এই তো পাশে এই গ্লোবসটা বেরোবো যখন রাত্রিবেলা হয়ে যাবে, এগুলো ঘুরতে যাবে। চলো, গ্লোবের গলি, এটাতে লাস্ট বোধ আমি অ্যানাকন্ডা দেখেছিলাম আর জুরাসিক পার্ক সেই দাদার সাথে ছোটোবেলায়। তারপর থেকে তো গ্লোব বন্ধ থাকলো, এই হলো। তারপরে এটা হওয়ার পর আর আসিনি কখনো। আজকেও যে প্ল্যান করেছিলাম গ্লোবে দেখবো এরম না, ওই ডক্টর দেখিয়ে ওখানেই রাহুল বললো যে টাইম আছে সিনেমা দেখবে, তাই দেখলাম কাছে পিঠে কোথায় সিট খালি আছে, এখানে দেখলাম পুরো সবই খালি আছে। একে তো উইকডেজ, তার মধ্যে বাংলা সিনেমা খেয়ে আর দেখবে, তাই আমি দেখলাম চলো রিভিউ কেমন কেমন হয়েছে কিছুই জানি না। আগের দুটো পার্ট বেশ ভালো লেগেছিলো, সেই ভেবে এইদিকে দেখো এইগুলো আমার এত ভালো লাগে না। ছোটোবেলায় এই ধরনের একটা গাউন পরেছিলাম, তারপর আর কোনোদিন পরা হয়নি। আসলে কিনতে পারি কিন্তু সেরকম অকেশনে তো থাকতে হবে না, কিনে ফেলে রেখে কী হবে। চলো ঢুকি। ভেতরে মল হওয়ার পর তো ঢুকিনি। বেশ সুন্দর ওই শ্রীরাম মার্কেটের মতো বেশ সুন্দর জামা কাপড় চারিদিকে, ভালো খারাপ সব মিশিয়ে। আসবো একবার কিনতে, ভিডিও করতে, সবই আসবো। সব বন্ধ নাকি? এখনো আসিনি। টয়লেট এরিয়া হেনা তেনা, কিংয়ের এখনো আছে, ফেস আর অনেক কিছু। এগুলোতে সুন্দর সুন্দর সব সিটিং এরিয়া এরকম, এখানে আরও বহু করা আছে। না না না, এখানে আমরা বসলাম। ফান্টা ফান্টা দিন। বসলাম সবাই। বাকি সব হবি টবি ওভার রুলড। তোর হবিটা তোর হাতে দেখতে পাচ্ছি আমি। শোন জিনু, সবার পারপাস এক হয় না। হাফ টাইম হয়েছে আর এই যে লাফিয়ে বেড়াচ্ছে, দেখো মানে হয়। কেমন লাগছে রাহুল? Plastic surgery, কেমন লাগছে? aesthetic gynecology, dentistry, খারাপ না। specializes in all the modern আগে treatments দুটো যেমন ভালো available. লেগেছে, অনেক বছর আগে এসেছি মুভি হলটা, তারপরে তো রেনোভেশন হয়েছে। এটাতে তো অ্যানাকন্ডা আর ওই জুরাসিক পার্ক দেখেছিলাম। আমি এসেছিলাম টাইটানিক দেখতে, তারপর আর জীবনও আসিনি। তারপরে তো এটা এখন ওই রেনোভেশন তখন গ্লোব ছিল, যেটা গ্লোব গোলস ভালো, খারাপ না। তখন ছিল ভালো লেগেছে। ভালো Image is equipped একটা with জিনিস হয় all যেগুলো the আমরা আইনক্স US দেখাই FDA সিটি সেন্টারে, approved modern তখন technologies মানে from টিকিট all প্রাইস across বলো, the globe. ফুড প্রাইস And বলো that অনেক বেশি makes us থাকে। very এখানে special. জিনিসটা অনেক কম, আর সেই জন্য অ্যাম্বিয়েন্সটাও একটু আলাদা, এসিটাও অতটা চিলিং না, সব কিছুই ঠিক আছে, বাট ভালো লাগছে, খারাপ না। দেখছি এখন হাফ টাইম হয়েছে, আর একজন ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে। By L'Oreal Paris. কেমন? দারুণ। দেখলাম, বেরোলাম, বেশ ভালো লাগলো। মানে শিক্ষিত পড়াশোনা জানা কালচার মুভি বলতে যা বোঝায় আমার সেরম লাগে, এবং প্রত্যেকটা সিরিজ বেশ ভালো লাগে। এই যে টিফিন এই কাউন্টারটা থেকে, এই শপটা থেকে আমরা নিই, বাট আজকে 9:30 সবই বন্ধ। দেখা যাক, রাবি তো বাড়িতে ভাত খাবে, আমাদের জন্য দুটো রোল নিয়ে নেবো ভাবছি, দোকান খোলা পেলে অবশ্যই। এই দেখো এই খাবার গলিটা দিয়ে সোজা যেটা শ্রীরাম মার্কেটে উঠেছে, সেগুলো তো এখন বন্ধ। আমরা দেখছি একটু যদি কিছু পাওয়া যায়। মোটামুটি সবই দেখো এখন বন্ধের আয়োজন করছে চারিদিকে, চলছে 9:30 বাজে, 9:40 মতো বন্ধের আয়োজন চলছে। কিন্তু তাও এইখানে আমরা একটা দোকান পেলাম, রাহুল রোল নিতে গেল। আমরা এখন আর খাবো না 9:30, ওই এক গাদা পপকর্ন, এই আবার ওই স্যান্ডউইচটা যথেষ্টই ভারী ছিল, বাড়ি গিয়ে খাবো। নিয়ে কেমন লাগলো সপ্তডিঙার গুপ্তধন? জুসের এখানে ঢুকলাম, 3টে পাইনাপেল জুস। তিনজনই পাইনাপেল জুস খেয়েছি। চলো এর সামনে থেকে একদম ওখানে জুস খেলাম, তার সামনে থেকে একটা ক্যাব বুক করলাম। ক্যাবটার সাথে সাথে চলেও এসছে, ওখানেই দেখায়। চান্স নিয়েছি এদিক থেকে করলে তাড়াতাড়ি ক্যাবগুলো দেখায়, কারণ এরা সামনে থাকে। তো আজকে পেয়ে গেলাম, একদম সামনে থেকে উঠে গেছি। চলো
আর কি। এই দেখো এখন ওই টুরিস মানে পার্ক স্ট্রিটের ভেতর দিয়ে যাচ্ছি, এটা ঢোকানোর জন্য এই দিক দিয়েই ঘোরায়, আর না হলে ফ্লাইওভার দিয়ে আবার ঘুরে আসা সেটা অনেকখানি হয়, তাই পেছন দিয়ে নিয়ে